ভালো করে বুঝতে হবে আসলে কেউ মারা যায় না এই পৃথিবীতে, নষ্ট হয়ে যায় শরীর। প্রকৃত যিনি মানুষ বা প্রকৃত জীব সে মারা যায় না। ধরুন একজন পিতার একটা সন্তান মারা গিয়েছে, বাচ্চাটাকে কোলে ধরে হাউ মাউ করে কাঁদছে, আমার সন্তান চলে গেছে, কে আমাকে আর বাবা বলে ডাকবে, আমার উঠোনে কে দৌড়ে বেড়াবে, এরকম চিন্তা করছে, ক্রন্দন করছে হাউ মাউ করে। কিন্তু বলছে তোমার পুত্র তো তোমার কোলেই আছে, তুমি তো তাকে নখ থেকে মাথা পর্যন্ত জড়িয়ে ধরে আছো, তোমার বক্ষে রয়েছে, তাহলে তুমি ক্রন্দন কেন করছো? বলছে আর তো কোনোদিন আমাকে বাবা বলে ডাকবে না, কোনোদিন আমার ঘরে খেলবে না, আমার ঘরে সে ওই সুন্দর পায়ে হেঁটে হেঁটে বেড়াবে না, মা মা করবে না। কেন কেন সে কাঁদছে? তার পা রয়েছে, মাথা রয়েছে, চোখ রয়েছে, বাহু রয়েছে, বাবা তাকে কোলে জড়িয়ে ধরে কাঁদছে, কিন্তু কাঁদছে কেন? তাহলে ওই শরীরটা যে নখ থেকে মাথা পর্যন্ত কোলে জড়িয়ে ধরে রেখেছে, ওই শরীরটা সে নয়। কার জন্য কাঁদছে? কি একটা জিনিস যে সেটা নেই বলে তার পুত্র কথা বলবে না, তাকে বাবা বলে ডাকবে না। তাহলে সেই যেটা নেই সেটা নেই, শরীর থাকা সত্ত্বেও, চোখ থাকা সত্ত্বেও, হাত কান মুখ থাকা সত্ত্বেও বাবা কাঁদছে, সে হচ্ছে প্রকৃত মানুষ। কিন্তু আমরা বাইরের খোলসটা জানছি, আসলে বাইরের খোলসটা মানুষ বা কোনো জীব নয়। আসলে প্রকৃত মানুষ বা প্রকৃত জীব হলো তার অন্তরে, তার হৃদয়ে অবস্থিত আত্মা। যে আত্মার খবর আমরা জানি না, যে আত্মার সন্ধান আমরা জানি না, শুধুমাত্র বাইরের শরীরটা দেখছি, শরীর সম্বন্ধীয় বিষয় নিয়ে কেবল ব্যতিব্যস্ত হচ্ছে আর কেবল দুঃখই পাচ্ছি। কিন্তু আসলে তো শরীরটা যদি হতো তাহলে ওই বাবা তো কাঁদতো না, তাহলে শরীরের অভ্যন্তরে কি ছিল সেটা নেই। সেটা হচ্ছে আত্মা, ভগবানের অংশ। যে আত্মাটা নেই বলে বাবা কাঁদছে। আসলে প্রকৃত মানুষ মানে ওই আত্মাটা, কিন্তু সেই আত্মার কোনো মৃত্যু হয় না। গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ, সেখানে ভগবান বলছে নৈনাং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনাং দহতি পাবকো ন চৈনাং ক্লেদায়ন্তপ ন শশয়িত মারুতো। বলছে নৈনাং ছিন্দন্তি শস্ত্রাণি। এখানে যে আত্মা, যে প্রকৃত মানুষ, আমরা কেউ মারা গেলে কাঁদি, আমরা বুঝতেই পারি না যে কি সব আচার আচরণ করি, কিন্তু প্রকৃত মঙ্গল কি করে হবে, প্রকৃত মানুষটা কি, প্রকৃত তত্ত্ব কি? কারণ আমরা বড় বড় সনাতনী হিন্দু বলে নিজেদেরকে দাবি করি, কিন্তু আমরা কখনো হিন্দুদের ধর্মগ্রন্থ গীতা পড়ি না, গীতা শুনি না। যখন সেই গীতা সম্পর্কে আলোচনা হবে, তখন আমার আভিজাত্য 2 টাকা 2 শিক্ষার গরম দিয়ে যেন কি যেন ভিক্ষা চাইতে এসেছে যারা ভাগবত কথা এবং ভগবানের ভক্ত না, ওরকমটা নয়। ভগবানের ভক্ত কখনো ভিক্ষুক নয়, ভগবানের ভক্ত ওরকম বিষয় নয়। তারা প্রকৃত সত্যকে উপস্থাপন করে যাতে প্রকৃত মঙ্গল হয় মানুষের। কারণ মঙ্গল টাকা দিয়ে হয় না, টাকা তো অনেক আছে, কিন্তু কেন ক্রন্দন হচ্ছে? জানছে আর তো বাঁচবে না, এমন অসুখ হয়েছে, তাহলে টাকা ফেলে দিক তো, বাঁচিয়ে নিক না। তাহলে প্রকৃত টাকা দিয়ে যেখানে সমাধান হয় না, সেই সমাধান আমাদের শাস্ত্র, আমাদের গ্রন্থ, আমাদের প্রকৃত ধর্মে আছে, কিন্তু সেটা জানে না বলে মানুষ যতই অর্থ থাক, বিদ্যা থাক, ডিগ্রি থাক, সম্পদ থাক, প্রতি মুহূর্তে বিষণ্ণ, হতাশ, আর কেমন যেন ক্রুদ্ধ হচ্ছে, আর ডিপ্রেশন সব সময় মনের মধ্যে কেমন বিষণ্ণতা গ্রাস করছে। তাই আপনারা ভালো করে বুঝুন। বলছে যে আত্মা প্রকৃত মানুষ, সেই আত্মাকে নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, তাকে কখনো অস্ত্রের দ্বারা কাটা যায় না। নৈনং দহতি পাবকো, আগুন তো তাকে কি
পোড়াতে পারে না। ন চৈনং ক্লেদায়ান্ত প, জলটাকে কি ভিজিয়ে দিতে পারবে না। ন শোষিত মারুত, কখনো বাতাস তাকে বহন করে নিতে পারবে না। তাহলে সেই আত্মাটা নিত্য শাশ্বত, আত্মার কোনো মৃত্যু নেই, আত্মার নতুন উদ্ভব নেই, ধ্বংস নেই, তা নিত্য শাশ্বত। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নাহং ভূতা ভবিতা বা ন ভূয়ো। বলছে আত্মার কখনো মৃত্যু নেই, আত্মা নিত্য শাশ্বত। সেই আত্মাটার কিন্তু মৃত্যু হয়নি, তিনি আছেন, তিনি যে কোনো জায়গায় আছেন। তার শরীরটা নষ্ট হয়ে গেছে, কারণ তিনি যতক্ষণ ওই শরীরে ছিলেন ততক্ষণ এই বাড়ির সম্পর্কের সঙ্গে তার, যখন প্রত্যেকটা মানুষ তার কর্মফল ভোগ করছে। বলে দেনা আর পাওনা বোঝেন, দেনা পাওনা বোঝেন। আপনার কাছে আমি পাবো, আমার কাছে আপনি পাবেন, ভালো করে বুঝবেন। আমরা প্রত্যেকে এইটাই প্রথম জীবন নয়। যদি এইটাই প্রথম জীবন, যদি পূর্ব জন্ম এবং পরজন্ম বিশ্বাস না করেন, ভালো করে বুঝলেই বুঝতে পারবেন। যদি পূর্ব জন্ম এবং পরজন্ম আপনারা শাস্ত্র অনুযায়ী না বোঝেন, তাহলে ভালো করে বুঝুন যে তাহলে প্রত্যেকে নতুন জন্ম পেয়েছে। প্রত্যেকে যদি নতুন জন্ম পায়, তার কোনো পুরনো পাপ নেই, কোনো পুরনো ভালো নেই, তাহলে সকলে একরকম হবে। তাহলে কেউ ধনী, কেউ টাটা বিড়লা, কেউ রেল লাইনের পাশে ফুটপাত, কেউ সুন্দরী, কেউ কুৎসিত, কেউ সুখী, কেউ দুঃখী, কেউ ভীষণ আর্থিক কষ্টে ভুগছে, কেউ ভীষণ অসুস্থ, কেউ আবার সুঠাম সুস্থ। তাহলে এই ভিন্নতাটা কেন বুঝতে পারি না। আমরা শাস্ত্র পড়িও না, শাস্ত্র মানিও না, জানিও না, শাস্ত্র বিরুদ্ধ আচরণ করে করে প্রত্যেকটা বাড়ি শ্রীহীন হয়ে যাচ্ছে, প্রত্যেকটা বাড়ি থেকে হাসি হারিয়ে যাচ্ছে, প্রত্যেকটা বাড়ি থেকে আনন্দ হারিয়ে যাচ্ছে। তার কারণ বুঝতে পারছি না। তাহলে চিন্তা করুন যে আমাদের এটা নব নব এবং একমাত্র প্রথম জন্ম নয়, পূর্বে বহু জন্ম পার করে এসেছি। আর সেই জন্মের প্রারব্ধ কর্মের জন্য কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ উচ্চ, কেউ নিচ, কেউ সুন্দরী, কেউ কুৎসিত, এইভাবে রয়েছি। আর যখন শরীরটা থাকছে, কতদিন পর্যন্ত থাকবে? যতদিন দেনা এবং পাওনা পূর্বের কর্ম রয়েছে। ধরুন আমি যে বাড়িতে থাকি, সেই বাড়িতে যারা ইনকাম করে, তারা ইনকাম করে চাল ডাল আলু কলা শাড়ি সব কিনে এনে আমাকে দিচ্ছে, তাহলে তাদের থেকে আমি সেবাটা নিচ্ছি, আবার আমিও তাদের কিছু সেবা প্রদান করছি, ঠিক কিনা? কিছু কাজকর্ম করে দিচ্ছি। সেই বাড়ির কোনো কাজও যদি না করে, দেখবেন একজন বৃদ্ধ বসে থাকে, আমার নাতিটা খেয়েছে, তার কি শরীর ভালো হয়েছে, ওরা ভালো আছে, ওরা ঠিক আছে, খোঁজ খবর নেয় কি নেয় না? তাহলে দেখুন দেনা পাওনাটা বুঝুন। বাড়ির লোকগুলোর থেকে সেবা নিচ্ছি, আবার বাড়ির লোককেও কিছু না কিছু সেবা দিচ্ছি। তাহলে এই পূর্বের কর্মটায় যতক্ষণ দেনা আর পাওনা, যতক্ষণ না ঋণ শেষ হচ্ছে, দেনাটা মুক্ত হচ্ছি, পাওনাটা পাওয়া হচ্ছে, যেখানে এসে দেনা পাওনাটা শেষ, সেই বাড়ি থেকে তখন সে মুহূর্তে চলে যাবে। কেমন? আরো ক্লিয়ার করে দিই। যখন আপনারা বাড়ি বানান, রাজমিস্ত্রিদের ডাকেন, ঠিক কি? রাজমিস্ত্রিদের ডাকেন তো, ডাকবার পরে বাড়ি তৈরি করেন, প্লাস্টার করেন, রং করেন। যখন সেটা উপযুক্ত হয়ে যায়, তখন মিস্ত্রিদের বলেন এবার আপনারা টাকা পয়সা নিয়ে নেন, এবার আপনারা কি, এবার আপনারা আসুন। তাহলে তখন কি রাজমিস্ত্রিরা কান্না করে? আমরা বাড়িটা বানালাম, এত সুন্দর বানালাম, আজ আমাদের তাড়িয়ে দিচ্ছ কি? কাদের রাজমিস্ত্রিরা? তারা চলে যায় যে এখানের কাজ আমাদের শেষ হয়ে গেছে। তাহলে আমাদের মৃত্যুটা ওই রকম, যেখানে যার যতটুকু কর্ম, যতটুকু দেনা আর পাওনা আছে, সেটা যেদিন শেষ, সেদিন সেখান থেকে শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, নয় আত্মা। কারণ ওই শরীরের সঙ্গে সম্বন্ধিত কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ ভাই, কেউ বোন, কেউ স্বামী, কেউ স্ত্রী, যেই শরীরটা চলে গেল তখন সে প্রকৃত আমি, আর সেই প্রকৃত আমিকে আমরা কেউ চিনি না। কি চেনো মাতাজি?
সেই প্রকৃত আমির সঙ্গে এই বাড়ির কোনো সম্পর্ক নেই, তাই সে কোনো লেনা দেনা শেষ হয়ে গেছে। কিন্তু সেই প্রকৃত আমিটা এখনো জীবিত, তার তো কোনো মৃত্যু হয় না। বলছে ন জায়তে, তার কোনো জন্ম হয় না, না মৃয়তে, তার মৃত্যু হয় না, কদাচিন, কখনো না, নাহং ভূত্বা ভবিতা বা ন ভূয়, তার কোনো উদ্ভব হয় না, চির নিত্য শাশ্বত। তাহলে সেই আত্মাটা আছে, ভালো করে বুঝুন। যেদিন মারা গিয়েছিল মাতাজি, সেদিন আপনারা শরীরটাকে কি করেছিলেন? পুড়িয়ে দিয়ে এসেছিলেন। তাহলে এখন তিনি আত্মা না শরীর? তিনি আত্মা। আচ্ছা, ওই আত্মাটা কেউ তৈরি করতে পারে না। তাই মানুষ দেখুন, মানুষ কি বিজ্ঞানরা তৈরি করতে পারছে? রোবট তৈরি হচ্ছে, কিন্তু মানুষ কি তৈরি করতে পারে? কারণ ওই আত্মাটা কারো তৈরি করার ক্ষমতা নেই, কেউ ওই আত্মাটা তৈরি করতে পারে না। এখন ওই আত্মাটা রয়েছে, শরীরটা কিন্তু পুড়িয়ে দিয়েছেন। এখন শরীরটা পুড়িয়ে দেওয়ার পরে আত্মাটা রয়েছে, ওই আত্মাটা কখনো মারা যায় না, নিত্য শাশ্বত। সে মারা যায় না এই কারণে সে অনাদিরাদি গোবিন্দের অংশ, নিত্য বস্তু। এই পৃথিবীতে আপনি যা কিছু দেখছেন সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত হবে, একমাত্র কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ, যিনি এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, তিনি একমাত্র নিত্য এবং শাশ্বত বস্তু। তার কখনো মৃত্যু হয় না, তিনি নিত্য শাশ্বত। তাই তার অংশ বলে ওই আত্মার কখনো বিনাশ হয় না। এখন সেই আত্মা রয়েছে, এখন সেই আত্মার উন্নতির জন্য এই শ্রাদ্ধ কিসের জন্য করতে হয়? তার আত্মাটা যাতে ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়, সেই জন্য শ্রাদ্ধটা করতে হয়। এখন আত্মার ঊর্ধ্বগতি করতে গেলে তার যে শরীরটা রয়েছে, শরীর তো পুড়িয়ে দিয়েছেন, কিন্তু মানুষ মনে করে তার শরীরে ডাল খেত, মাছ খেত, মাংস খেত। এখন শ্রাদ্ধ করতে গিয়ে প্রিয় মাছ নিয়ে আসতে হবে, সে তো মাছ খেত, এরকম চিন্তা করেন না? এরকম ভাবে শ্রাদ্ধ হয়। কিন্তু চিন্তা করে দেখুন, একটা গাড়ি আর ড্রাইভারের উদাহরণ বুঝুন। একটা গাড়িতে পেট্রোল ডিজেল দেন, কিন্তু তাহলে কি গাড়ি চলতে পারে? গাড়ি চলতে পারে না। তখন কি করতে হয়? গাড়ির ড্রাইভারকে টাকা দেন না আপনারা টিফিন করার, ডাল অন্ন সবজি খায়। তাহলে গাড়িকে পেট্রোল ডিজেল দিতে হচ্ছে, গাড়ির ড্রাইভারকে কি দিতে হচ্ছে? অন্ন ডাল সবজি। তাহলে গাড়ি যা খায় গাড়ির ড্রাইভার তা খায় না। গাড়িরও দুটো হেডলাইট রয়েছে, চাকা রয়েছে, স্টিয়ারিং রয়েছে, কিন্তু গাড়ি তো চলতে পারে না। ড্রাইভার বসবে, তারপরে গাড়িটা চলবে। তেমনি এই শরীরটা ভালো করে বুঝুন, শরীর আছে কিন্তু ড্রাইভার রূপী আত্মা নেই, মৃত শরীর, এই শরীর চলবে না। তাহলে এটা হচ্ছে গাড়ি, আর এখানে হচ্ছে আত্মা ড্রাইভার। তাহলে এই গাড়িটা নষ্ট হয়ে গেছে, গাড়ি নষ্ট হয়ে গেল, কারণ শরীরটা তো পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন আত্মা, তাহলে ওই গাড়ি যা খেত গাড়ির ড্রাইভার তা খায়? গাড়ি তো পেট্রোল ডিজেল খেত, তাহলে গাড়ির ড্রাইভার কি তাই খায়? প্রভু খায় তা না, সে তো অন্ন ডাল সবজি খায়। তাহলে তার শরীরটাকে পুড়িয়ে দেওয়া হলো, রইল আত্মা। এখন এই আত্মা তো ওই ডাল সবজি মাছ মাংস খেতে পারবে না, কারণ ওটা তো গাড়ির খাবার ছিল, আর এটা তো ড্রাইভার। আত্মা রয়েছে, সে সূক্ষ্ম শরীরে রয়েছে, সেই সূক্ষ্ম শরীর কি করে মাছ খাবে, কি করে মাংস খাবে, কি করে ভাত খাবে, কি করে ডাল খাবে? কিন্তু আমরা কেউ জানি না এই শরীর আর আত্মার তফাৎ জানি না, তাই মারা যাবে। তাই ব্রাহ্মণ যারা পড়াশুনো করে না, সবাই নয়, ব্যতিক্রমী ভালো ব্রাহ্মণ আছে যারা ব্রাহ্মণ, তারা মনে কিছু করবেন না, বলবে একটা প্রিয় মাছ নিয়ে এসো শ্রাদ্ধের দিন। নিয়ে এলো আর প্রেত শ্রাদ্ধ বানিয়ে দিল, এনে ভালো করে রান্না করে সে যা যা ভালোবাসতো পোছ লাগানো হবে, তাই না? দেখা যাবে কেউ বিড়ি সিগারেট খেত, তাও দিয়ে পোছ লাগানো হবে। হয়তো কুকুর এসে খাবে, বিড়াল এসে খাবে, কাক এসে খাবে, নাই গরু এসে খাবে, বলবে ওরে বাবা সব খেয়ে গিয়েছে। কিন্তু জানেই না যে সূক্ষ্ম আত্মা রয়েছে, তিনি শরীর ধারণ করতে পারেন না। ওটা এসে খেয়েছে কোনো বিদেহী আত্মা, ভূত বিচাস কোনো বিদেহী আত্মা এসে খায়। যিনি মারা গিয়েছেন তিনি তখন সূক্ষ্ম শরীরে রয়েছে, তিনি ওই বিষয়গুলো খেতে পারে না, পেট শ্রাদ্ধ হয়।
ওই আত্মা যেহেতু ভগবানের অংশ, সেহেতু ভগবানের প্রসাদ, ভগবানের নাম, ভাগবত কথাকে তিনি খেতে পারেন। আর যখনই ভগবত কথা হলো, ভগবানের প্রসাদ নিবেদন হলো, আর ভগবানের নামরূপ প্রসাদ তিনি শ্রবণ করলেন, তখনই তিনি কি সেই সূক্ষ্ম শরীরে, যে সূক্ষ্ম শরীরে তিনি রয়েছেন, তিনি সুন্দর সুস্থ সবল বলের অধিকারী হলেন আর যাত্রা শুরু করেন ঊর্ধ্বলোকের দিকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যিনি চলে গিয়েছেন তিনি গীতা পড়তেন এবং সব সময় জপমালায় জপ করতেন। আমি যতদূর জানি বিশ্ব পঞ্চক ব্রত করতেন, অন্ন গ্রহণ করতেন না, অম্বুবাচিতে অন্ন গ্রহণ করতেন না, গীতা ভাগবতম অধ্যয়ন করতেন। এখন আমি যতদিন দেখেছি সব সময় জপমালায় তিনি হরিনাম করতেন এবং গীতা ভাগবতমের মাহাত্ম্য বুঝেছিলেন। তাই তিনি কথা বলেছেন যে অন্যরা যেভাবে যা করছে করুক, তোমরা আমাকে এই শাস্ত্র অনুযায়ী, একটা বাড়ি কিসের উপর দাঁড়িয়ে থাকে বলুন তো? চারটে খুঁটি হয়, কত থাম্বা হয়, কিন্তু বাড়িটা দাঁড়িয়ে থাকে 3 তলা 5 তলা 10 তলা বানান আপনারা, বাড়িটা ভিতের উপর দাঁড়িয়ে থাকে। কিন্তু প্রকৃত ধর্মটা দাঁড়িয়ে আছে গীতার উপর। আমাদের ধর্মগ্রন্থ গীতা, গীতা এবং ভাগবতমের উপর দাঁড়িয়ে আছে। কিন্তু ধর্ম ধর্ম করে জগৎ ছুটে চলেছে, কিন্তু প্রকৃত সত্যের খবর কারো কাছে নেই। যে প্রকৃত ধর্ম ওরকম হাটে বাজারে কিনতে পাওয়া যায় না। প্রকৃত ধর্ম এখানে আছে, তার ভিত হচ্ছে গীতা, তার ভিত হচ্ছে ভাগবতম। তো সেখানে সমস্ত সত্য লিপিবদ্ধ করা রয়েছে। যে পদ্ম পুরাণ, গরুর পুরাণ, বিষ্ণু পুরাণে এই শ্রাদ্ধ তত্ত্ব সম্পর্কে লিপিবদ্ধ করা রয়েছে, মানুষ জানে না। বলবে ওরা কি শ্রাদ্ধ করেছে, এ তো আমরা জীবনে দেখিনি। ভগবানের জন্য রান্না, ভগবানের জন্য ভোগ, কিন্তু শাস্ত্র কি বলছে একবার দেখুন। বলছে বিষ্ণুর নিবেদিতান্নেন যষ্টভ্যং দেবান্তারম পিতৃভ্যশ্চাপি তদ্দায়ং তদান্তায় কল্পতে। কি বলছে? বিষ্ণুর নিবেদিতান্নেন, বিষ্ণুকে ভগবানকে নিবেদিত অন্ন, যষ্টভ্যং দেবান্তরম, দেবতা এবং পিতৃলোকের উদ্দেশ্যে। পিতা মাতা যেই মারা যাক কিনা, মৃত আত্মা, মৃত শরীরের যে আত্মা, তার যদি মঙ্গল করতে হয়, বলছে যে ভগবানের নিবেদিত সেই প্রসাদ অন্ন দিয়ে তাকে নিবেদন করতে হবে। দেখুন এ কথা শাস্ত্র লিখলো যে ভগবানের প্রসাদ দান করতে হবে, কারণ এই আত্মাটা অন্য কোনো বিষয় না, ভগবানের অংশ। তাই সে ভগবানের প্রসাদ গ্রহণ করে, ভগবানের নাম গ্রহণ করে হৃষ্টপুষ্ট হয়। আপনি একটা সুন্দর খাঁচায় টিয়া পাখি রেখেছেন, কিন্তু দানা দিচ্ছেন না, ভাবছেন এ ফরফর ফরফর করছে, এ শান্তি হচ্ছে না কেন? তখন ভাবলেন লোহার খাঁচায় রেখেছি, একটু রূপোর খাঁচা এনে দিই। খাঁচাটা বুঝি তো তার পছন্দ হচ্ছে না, এনে দিলেন রূপোর খাঁচা, কিন্তু তবু তো তা ফরফর ফরফর করছে। এ ফরফর করে কেন, এ শান্তি হচ্ছে না কেন? তখন ভাবলেন এ তো রূপোর, একটা সোনার খাঁচা এনে দিই। সোনার খাঁচা এনে দিলেন, কিন্তু তাতেও ফরফর ফরফর করছে। আরে কি হলো? কিন্তু আসল বিষয়টা কি হচ্ছে, উপরের খাঁচাটা পরিবর্তন হচ্ছে, কিন্তু তার ভেতরে তাকে দানা পানি দেওয়া হচ্ছে না। তাই ভেতরে সে কি করছে, ছটফট ছটফট করছে, শান্তি পাচ্ছে না। আমরা কেন শান্তি পাচ্ছি না খুঁজে নেন। প্রত্যেকটা বাড়িতে জিজ্ঞেস করুন আপনারা শান্তিতে আছেন, জড়িয়ে ধরে কান্না করে দেবে। শান্তি নেই, আনন্দ নেই, কোনো না কোনো দিক থেকে অশান্তি বিরাজ করছে। তার কেন? কারণ খাঁচা বদলানো হচ্ছে। হিন্দিতে মহারাজ বলছে ধাঁচা, ধাঁচা বদলানো হচ্ছে, কিন্তু দানা পানি দেওয়া হচ্ছে না তোতাকে। যে তোতার জন্য, এই যে দেখুন আমি তোতা পাখির মতন বলছি, কখনো বিষ্ণু পুরাণ, কখনো গীতা, কখনো ভাগবতম, যে তোতার জন্য আমি বলছি, সেই অরিজিনাল, যার জন্য আমি কথা বলতে পারছি, সেই প্রকৃত সেই তোতাকে আমি খেতে দিচ্ছি।
দিচ্ছি না, দিচ্ছি এই শরীরটাকে ঘষাঘষি করছি, হ্যাঁ ডাল দিচ্ছি, মাছ দিচ্ছি, মাংস দিচ্ছি, ভিটামিন দিচ্ছি, কিন্তু যার জন্য শরীরটা বেঁচে আছে, যার জন্য শরীর বেঁচে আছে, ভালো করে বুঝে দেখুন তো, শরীর থেকে আত্মা নেই। সুখী হতে পারবেন, ধরুন আপনার স্ত্রী খুব সুন্দরী, খুব ভালোবাসা, কিন্তু আত্মা চলে গেছে, ওই স্ত্রীকে জড়িয়ে ধরে ঘরে থাকবেন? কেউ থাকবে? যে থাকবে সে পাগল, সে ভালো নয়। সে জড়িয়ে ধরে আর কি স্ত্রীকে নিয়ে সুখী হতে পারবে? তাহলে সুখের ঠিকানা কোথায়? আপনারা উত্তর দিন। সুখের ঠিকানা ওই শরীর, ওই অবয়বের মধ্যে। কে মাতাজি, সুখের ঠিকানা কোথায়? যে স্ত্রীর সৌন্দর্যে মোহিত, যে স্ত্রীর সঙ্গে কথা বলে এত আনন্দ হয়, এত ভালো লাগা, আজ স্ত্রীর এই হৃদয় অভ্যন্তর থেকে আত্মাটা চলে গিয়েছে, সেই স্ত্রীকে নিয়ে কি সুখী হতে পারবে স্বামী? তাহলে সুখী কি নিয়ে হচ্ছে? তাহলে বলছে বস্তুতে, ব্যক্তিতে, ক্ষণভঙ্গুর বিষয়ে সুখ নেই, সুখ নেই। কিন্তু আমরা বোকার মতন ডিগ্রির পর ডিগ্রি হচ্ছে, বোকার মতন এই শরীর সম্বন্ধীয় বিষয়ে সুখ খোঁজবার চেষ্টা করছি। সুখ কোথায় আছে? সুখ লুকিয়ে আছে হৃদয় অভ্যন্তরে। যে প্রকৃত আমি, সেই আমির সন্ধান যে পেয়েছে তার কাছে নেই, তার কাছে কোনো দুঃখ নেই। সেই আমিকে জানাই হচ্ছে কি শ্রেষ্ঠ ধর্ম করা। তাই সনাতন গোস্বামী, যিনি সরগোস্বামীর শ্রেষ্ঠ, তিনি যখন গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তা বলছে কে আমি, কারে আমায়, যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। আমি কে? আমি কে? আমি তাকে চিনি না, আমি কোনোদিন তাকে দেখিনি। আমি কে? আমি আয়নাতে দেখছি এরকম মুখ, লোকে বলে নাকি পানের মতন মুখটা দেখছি, কালো না ফর্সা দেখছি, চোখটা কেমন, ভুরুটা কেমন দেখছি, কিন্তু যেদিন অন্তিম সময় আসবে এই অবয়বটা পড়ে থাকবে, আত্মাটা চলে গিয়েছে, অবয়বটা লাশ, ডেড বডি। তাহলে আমিটা কে? সেই আমিকে আমি চিনি না। আর সেই আমির জন্য আমরা, আমিকে আমরা, সেই প্রকৃত আমি আমাদেরকে সুখ দেয়, এই শরীর আমাদেরকে সুখ কোনোদিনই দিতে পারে না। কিন্তু আমরা বোকার মতন ওই ওই ওপরের খোলসের আমিতে সুখী হতে চেষ্টা করছি, আর ওই খোলস সম্বন্ধীয় বিষয়ে চিন্তা করছি। তাহলে যাকে নিয়ে সুখী হই সেটা হচ্ছে ভেতরে থাকা আত্মা। তাই বলছে সত্যি ধর্ম হিন্দু নয়, সনাতনী। আমরা যেটাকে ধর্ম বলা হয় আত্মধর্ম। কি ধর্ম? আত্মধর্ম। আত্মাকে জানা, আত্মাকে বোঝা, নিজেকে বোঝা। আমি কে? আমি কেন এসেছি? আমি কোথায় যাব? আমি কেন এখানে? আমি কেন এত কষ্ট পাচ্ছি? আজ স্বামী মরে যাচ্ছে, আজ স্ত্রী মারা যাচ্ছে, আজ সন্তান মারা যাচ্ছে, আজকে এই রোগ হচ্ছে, আজকে এই সমস্যা, আজকে এই সমস্যা। তাহলে এত সমস্যার জন্য আমরা জর্জরিত হচ্ছি। এই শরীর সম্বন্ধীয় বিষয়, শরীরটাকে যখন আমি চিন্তা করছি, তখন সমস্ত সমস্যা আমাদের মাথা নষ্ট করে দিচ্ছে। যদি আমরা হৃদয়ের ভেতরে থাকা আমিকে জানবার চেষ্টা করি, তাহলে আর কোনো দুঃখ নেই। ওই ভেতরের আমির কোনো বন্ধু হয় না। কতবার জন্মগ্রহণ করেছি চিন্তা করে দেখুন তো, কতবার। বলছে বিষ্ণু পুরাণ স্থাবর লক্ষ বিংশতি জলজানব লক্ষানি কৃমায়া রুদ্র সংখ্যাতা পক্ষিনাম দশ লক্ষকম ত্রিংশ লক্ষানি পশু বর্ষ চতুর্লক্ষানি মানুষা। 84 লক্ষ জীবন পার হয়ে গিয়েছে, 80 লক্ষ জীবনের পর মানব জীবন পেয়েছি। তাহলে যখন টিকটিকি ছিলাম তখনও বাবা মা ছিল। বাবা মা না থাকলে টিকটিকির বাচ্চা হয় নাকি? নিশ্চয়ই একটা কেচড়ও হয় না, একটা আরশোলা, একটা পাখি, একটা পশু। তাহলে কতবার পিতা মাতা ভাই বোন হয়েছিল কি হয়নি? হয়েছিল। তাহলে এই জন্মে আমার মা এখানে বসে রয়েছে। আচ্ছা, এই জন্মে মোটে 40টা বছর পার হয়েছে জীবনের উপর দিয়ে। আগের মাটা কোথায়? তাকে কি মনে আছে?
তার চিন্তা করছি আজকে মরে যাব, কালকেই আমার মার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, আবার যেখানে জন্মগ্রহণ করব হয়তো টিকটিকি মা হলো, না একটা রাজহাঁস মা হবে, না আরশোলা মা হবে। তাহলে কিসের সম্পর্ক? যে প্রকৃত সম্পর্ক সেটা হচ্ছে ওই আত্মার সঙ্গে সম্পর্ক। এই শরীর ভিত্তিক কোনো বিষয়ে নিত্যতা নেই। এই জগৎ থেকে এই শরীরটা তৈরি হয়েছে কি পঞ্চভূতের শরীর তৈরি হয়েছে। আপনাদের যখন মাতাজি মারা গিয়েছে তখন কি করেছেন? শ্মশানে নিয়ে গেছেন, 4টে খুঁটি দিয়ে এরকম চৌকো হয়েছে না, চৌকো একটা জায়গা হয়েছে, তাই তো? তারপরে একটা কলসি রাখা হয়েছে, তার মধ্যে জল দিয়েছে, কেউ পেছন ফিরে এসে কলসিটা ভেঙে দিয়েছে। সব ঘটনাগুলো ঘটেছে, আমরা সব দেখি, কিন্তু তার কিন্তুটা আমরা কেউ জানি না, কখনো জানবার চেষ্টা করি না। যে শরীরটা পঞ্চভূতে তৈরি, কি মাটিটাকে যেমন জল দিয়ে নরম করেছে একটা কলসি বানানোর জন্য, তাকে রোদে শুকিয়েছে, আগুনে পুড়িয়েছে, তার মধ্যে জল দিয়েছে। চিন্তা করে দেখুন আমাদের এই শরীর, আকাশ, মাটি, বায়ু, অগ্নি, তাই তো? 5টা জিনিস, মাটি, জল, বাতাস, অগ্নি আর হচ্ছে কি বায়ু। বায়ু, এই 5টা জিনিস দিয়ে তৈরি হয়েছে। এই 5টা জিনিস দিয়ে শরীর তৈরি হয়েছে, তার মধ্যে আত্মা ভগবান দিয়েছেন। এই যখন আত্মাটা শরীর থেকে চলে গেল তখন সেই শরীরটাকে যখন পুড়িয়ে দিচ্ছি তখন আগুনটাই কি হচ্ছে? সঙ্গে সঙ্গে শরীর থেকে তাপ চলে যাচ্ছে। যখনই কেউ মারা যায় শরীর ঠান্ডা হয়ে যায় কিনা? ঠান্ডা হয় তো, তাহলে আগুনটা মানে তাপটার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। আর নিঃশ্বাসটা দেখবেন আপনারা কার্ডে লেখেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, বলে না, লেখে না? তার মানে বাতাসটার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। আর কি হচ্ছে? যখন পোড়ানো হচ্ছে জলটা বাষ্প হয়ে মিশে যাচ্ছে, তাই তো? আর রইল বাকি মাটি, এই হাড় আর মাংসগুলো পুড়ে গিয়ে মাটিতে মিশে যাচ্ছে। তাহলে এই পঞ্চভূত শরীর আবার যেখান থেকে এসেছিল এই প্রকৃতিতে মিশে যাচ্ছে। আর আত্মা গিয়ে আরেকটা শরীর ধারণ করছে, কিন্তু সেই আত্মাটার কখন শান্তি আসবে? যখন অন্য কোন শরীর ধারণ থেকে নিবৃত হয়ে সে যেখান থেকে এসেছিল সেখানে পুনরায় গমন করতে পারবে। সেটা হচ্ছে ভগবানের ধাম। যদি সেই আত্মাটা ভগবানের কাছে চলে যেতে পারে তাহলে এই বারবার জন্ম মৃত্যু, এত বারবার, কখনো পশু, কখনো পাখি, কখনো কীট পতঙ্গ, কখনো মানুষ, এরকম হবে না। তাহলে এই শরীরটার উদ্দেশ্য হচ্ছে যদি আমাদের আত্মাটা গিয়ে ভগবান ধাম ভগবানের কাছে যায় তাহলে আমাদের প্রারব্ধ কর্ম আর দুঃখের থেকে নিস্তার, নচেত এই দুঃখের থেকে। কারণ আরেকটা শরীর ধারণ করবে, শরীর কেমন ধারণ করবে? তার যেখানে ঋণ আছে, তার কর্ম যেখানে আছে সেখানে গিয়ে শরীর ধারণ করবে। কখনোই তার প্রারব্ধ কর্ম পিছু ছাড়বে না, কখনো না। সে যদি ভগবানেরও বাবা হয়, জানেন আমরা বুঝতে পারি না যে কোথায় কার জন্ম হবে, ইনি এখানেই কেন জন্মগ্রহণ করেছেন, আমি কেন এখানে এলাম, লোকের তো এত অসুখ করে না, আমার কেন অসুখ করে, আমাদেরই কেন এত দুঃখ। বলতে শুনি কোনো পাপ তো জীবনে করিনি, কিন্তু আমরা বুঝতেই পারছি না যে আমরা কত পাপের পর পাপের বোঝা চাপিয়ে দিচ্ছি। আজ আমরা মনুষ্য শরীর পেয়েছি, আমাদের যখন অসুখ করছে, যখন মৃত্যু আসছে, আমরা কেমন কষ্ট পাচ্ছি। আত্মীয় পরিজন হাউমাউ করে কাঁদছে, কেমন কষ্ট হচ্ছে। আচ্ছা, আমরাই কি শুধু প্রাণী, শুধু জীব, শুধু প্রাণী কি আমরাই? ওই কুকুরটার কি প্রাণ নেই? বিড়ালের কি প্রাণ নেই? একটা ছাগলের কি প্রাণ নেই? একটা মুরগির কি প্রাণ নেই? একটা মাছের কি প্রাণ নেই? একটা টিকটিকি, একটা হাঁস, সমস্ত জীবের, সমস্ত প্রাণী, এমনকি উদ্ভিদের মধ্যেও প্রাণ আছে। এবং সেই প্রাণটা এত ছোট যে একটা পিঁপড়ের মধ্যেও যে আত্মা, একটা হাতি, একটা মানুষের মধ্যেও সেই আত্মা বিরাজ করে। বলছে কে সাগ্র শতভাগাংশ শতাংশ। দেখুন এই কেশের, এই চুলের 10,000 ভাগের 1 ভাগ সেই আত্মা।
তাহলে যাকেই হত্যা করি না কেন সেই পাপ কিন্তু আমাদের পিছু ছাড়বে না। আমরা ভাবছি যে আমরা তো কোনো পাপ করিনি, তাহলে আমাদের কেউ মারা গেলে কষ্ট হচ্ছে। যখন ওই সম্প্রদায়, ধরুন কুকুরদের সম্প্রদায়, তাদের একটা কুকুর মারা গেছে, তাদেরও মা আছে, তাদেরও বাবা আছে, তাদেরও ভাই আছে, তাদেরও বোন আছে, বলুন তো তাদের কষ্ট হয় কিনা? তাদেরও রক্ত আছে, কষ্ট হয় কিনা? দেখবেন পাখিদের একটু খেয়াল করে দেখবেন, তাদের মধ্যেও স্বামী স্ত্রী মান অভিমান ঝগড়াঝাটি চলে, আমি দেখেছি। তাদের মধ্যেও ক্রন্দন হয়, তাদের মধ্যেও তাদের ভাষায় কথাবার্তা হয়। কিন্তু আমি ভাবছি আমি তো মনুষ্য শরীর পেয়েছি, আমি তো কোনো পাপ করিনি, তাহলে আমার যখন কোনো প্রিয়জন বিয়োগ হচ্ছে, আমার এত কষ্ট পাচ্ছি, তাহলে অন্যদের, অন্য সম্প্রদায়ের অন্য জীবের যখন তাদের কেউ বিয়োগ হচ্ছে, কাউকে মেরে ফেলা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে, তাহলে তাদের কত কষ্ট হচ্ছে। আমরা কেবল পাপের বিচার করছি, কিন্তু আমরা শাস্ত্র পড়ছি না। আমরা যদি শাস্ত্র পড়ি, বোঝবার চেষ্টা করি যে প্রতি মুহূর্তে জ্ঞানে অজ্ঞানে পাপের এত পরিসংখ্যান, এত ঝুড়ি ঝুড়ি, অসংখ্য গুদাম ভর্তি, তাতে ধরছে না। সেই পাপ ভোগ করবার জন্য আমাদেরকে জন্মের পর জন্ম, জন্মের পর জন্ম, দুঃখের পর দুঃখ, যন্ত্রণার পর যন্ত্রণা ভোগ করতে হবে। বলছে প্রারব্ধ কর্ম থেকে কারো বাঁচবার উপায় নেই, এমন কি সে যদি ভগবানের পিতাও হয়। ভালো করে দেখুন, আমরা তো সাধারণ মানুষ। রামচন্দ্রের পিতা কে ছিল? কে ছিল রামচন্দ্রের পিতা? দশরথ। দশরথের যখন রামচন্দ্রকে বনবাস দেয়া হয়েছে, দশরথ সিংহাসন ছেড়ে মাটিতে লুটিয়ে পুটিয়ে ক্রন্দন করছে, আমার প্রাণ, আমার হৃৎপিণ্ড রামচন্দ্র, তাকে বনবাস দেয়া হয়েছে, আমি আর বাঁচবো না, আমি বাঁচবো না। কৌশল্যা মাতা বলছে কেন? আরে 14 বছর দেখতে দেখতে চলে যাবে, তুমি চিন্তা কেন করছো? বলছে না, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি অন্ধ হয়ে গেছি। বলছি তুমি আমাকেও দেখতে পাচ্ছ না? এই সরযূ নদী দেখতে পাচ্ছ না? বলছে না, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই অযোধ্যা, সরযূ নদী, এই রাজপ্রাসাদ, কৌশল্যা, সুমিত্রা, আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমি একমাত্র কি দেখতে পাচ্ছি জানো? সেই অন্ধ মুনির সিন্ধু পুত্র, যে পুত্রকে আমি কি করেছিলাম? শব্দ বাণ দিয়ে আমি কি হত্যা করেছিলাম। আমি অভিশপ্ত হয়েছিলাম, আমাকে বলেছিল আজ আমি পুত্র শোকে যেমন কষ্ট পাচ্ছি, তুমি তেমনি পুত্র শোকে এইভাবেই মৃত্যুবরণ করবে। আমি শুধু সেই দৃশ্যটা দেখতে পাচ্ছি, আর কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না। আমি না তোমাকে দেখতে পাচ্ছি, না রাজপ্রাসাদ, না অযোধ্যা, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। তাহলে চিন্তা করে দেখেছেন, স্বয়ং রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তিনি স্বয়ং ভগবান, সেই ভগবানের পিতা দশরথ। আচ্ছা, কৃষ্ণের বাবা নন্দ মহারাজের থেকে কৃষ্ণ চলে গিয়েছিলেন, এমনকি কারাগারে দেবকী বসুদেব, সেখানেও ছোট্ট কৃষ্ণকে সেই কারাগার থেকে নন্দালয়ে দেওয়া হয়েছে। তখনও তো পিতা মাতার থেকে সন্তানকে আলাদা করা হয়েছে, একদম দুধের শিশু। এ তো রামচন্দ্র উপযুক্ত, তার সীতা স্ত্রী, তিনি অনেক বড় রাজা হবার উপযুক্ত। তো এত বড় উপযুক্ত পুত্র বনবাসে যাবে, সে ঠিক বেঁচে থাকবে, কিন্তু এখানে স্তন দুগ্ধ পান করবে, সদ্যজাত শিশুকে মায়ের থেকে আলাদা করা হচ্ছে। তাহলে কেন বসুদেব মারা গেলেন না? কেন দেবকী মারা গেলেন না? কিন্তু রামচন্দ্রের পিতা দশরথী মারা যাচ্ছেন। তার কারণ হচ্ছে পাপে ছাড়ে না কি? বাপ কেউ ছাড়ে না। তুমি ভগবানের পিতা হতে পারো, কারণ সে অন্ধমুনির পুত্র সিন্ধুকে কি করেছিল? শব্দ বাণে হত্যা করেছিল, আর বলেছিল আমার মতন তুমি এরকম কষ্ট পাবে। তাই রামচন্দ্র যখন বনবাসে গেছে, তখন আছাড় পাছাড় হয়ে মাটিতে গড়িয়ে গড়িয়ে কাঁদছে, বলছে আমি আর বাঁচবো না, আমার রামচন্দ্র বিনা আমি আর বাঁচবো না, আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। সত্যি সত্যি পুত্র শোকে দশরথ সেই দেহ ত্যাগ করলেন, তার মানে তার প্রারব্ধ কর্ম। আর আমরা বুঝতে পারছি না, কারণ আমাদের
আমাদের হৃদয়ে বসে থাকা আত্মা অনেক জীবন পার করে এসেছে, কখন কি কর্ম, কিভাবে পাপ, কিভাবে অপরাধ করেছে আমরা কিচ্ছু জানি না, কারণ পূর্বজন্মের কোনো কথা আমরা মনে রাখতে পারি না। কিন্তু যদি আত্মাকে দর্শন করবার চেষ্টা করেন, যদি আত্মাকে কেউ বুঝতে পারে, অনেক মহাজন রয়েছে যারা আত্মতত্ত্ব ভজন করে আত্মাকে দর্শন করেন, তারা ভজনে চোখটা বন্ধ করে ভগবত আনন্দে থাকেন, আসলে চক্ষু মুদিত করে নিজেকে চেনবার চেষ্টা করে, আমি কে, কারে আমায় যারে তাপত্রয়, মানে নিজেকে চেনবার চেষ্টা করে, আমি কে, আমি কেন এখানে এলাম, আমি কেন এই ভাগবত কথাই আমার ভালো লাগে, কেন ভগবানের ভজনাই ভালো লাগে। যদি সেই আত্মাকে চেনবার চেষ্টা করা যায়, বোঝবার চেষ্টা করা যায়, তাহলে তিনি তার পূর্ব জন্ম দেখতে পাবেন। কেন এই আত্মা এখানে এসেছে, এই আত্মার উদ্দেশ্য কি, কদিন এখানে থাকবে, কখন চলে যাবে, সমস্ত কিছু সে জানতে পারে। যখন সেই আত্মাকে জানতে পারে, যখন সে বুঝতে পারে, তখন বোঝে এই সমস্ত কিছু হচ্ছে কি সেই নাট্যাভিনয়ের মতন, ট্রেনে উঠবার মতন। যখন আমার যেখানে নামতে হবে আমি নেমে যাব, ট্রেনে তো সবাই থাকবে, কিন্তু আমি নামবো কল্যাণী, ট্রেনে সবাই রয়েছে, আমার স্টেশন এসে গেছে, আমাকে নামতেই হবে। দুঃখ পেয়ে কোনো লাভ নেই। এখানে আমার শরীরের সঙ্গে সম্পর্কিত যতদিন এদের সঙ্গে আমার দেনা পাওনা, এদের সঙ্গে প্রারব্ধ কর্ম ছিল, ততদিন এখানে আছি। আসলে আমি তো মারা যাব না, আসলে আমার শরীর, আমি কি করবে, বস্ত্র পরিবর্তন করবে, ওপরের মলাটটা পরিবর্তন করবে। তাই যিনি এই আত্মতত্ত্ব জানেন, তিনি মৃত্যুকে ডাকেন, ও মৃত্যু তুমি এসো। হরিদাস ঠাকুরের নির্যান আপনারা যদি জানেন, ভীষ্মদেব মৃত্যুকে ডেকেছিলেন, ইচ্ছা মৃত্যু বর ছিল, এবার মৃত্যু এসো আমার কাছে। হরিদাস ঠাকুর বলছেন আমি মৃত্যু বরণ করব, চৈতন্য মহাপ্রভু এইবার আমি যাব, কিন্তু আমি এই চোখ দিয়ে তোমাকে দর্শন করব, এই মুখে তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করব, বক্ষে তোমার চরণ ধারণ করব, আর আমি মৃত্যুবরণ করব। দেখুন, মৃত্যুটাও অনেক আনন্দের যদি সে মরতে জানে। বলছে সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। মৃত্যুটা সর্বশ্রেষ্ঠ পরীক্ষা, সর্বশ্রেষ্ঠ আনন্দের। যদি সে আত্মতত্ত্ব জ্ঞানী হয়, প্রকৃত জ্ঞানী, সে কখনো শোক করে না যে আমার মৃত্যু হবে, অতএব আমার আত্মা ভগবানের কাছে যাবে, ও মৃত্যু তুমি আসো, আমি অপেক্ষা করছি। যিনি সারা বছর পড়াশোনা করে, যার বইয়ের সিলেবাস সমস্ত অঙ্ক ঠোঁটস্থ, সে কি করবে, পরীক্ষা আসো, পরীক্ষা, আহা আমি 100 সমস্ত অঙ্কগুলো করে আসবো, আর আমার কি রেজাল্টটা সেই ভালো হবে, সে এনজয় করে পরীক্ষাটাকে। আর যে সারা বছর পড়াশোনা করেনি, তার কাছে পরীক্ষা মানে একটা বিভীষিকা, একটা যন্ত্রণা, একটা ভয়, টেনশনে তার অনেক কিছু হয়ে যায়, ঠিক কিনা? কারণ সে সারা জীবন পড়াশোনা করেনি। তাই দেখুন, যখন নিত্যানন্দ ভজন গাইছিলাম, কি যে লোচন বলে সেই পাপী কি এলো আর গেল, বলছে যে নিতাই না ভজন করলো, তার মুখে বলছে অনল ভেজাই তার মাঝ মুখখানি, মুখে আগুনটা কেন দিচ্ছে? এই মানব শরীরটা পেলাম, যে শরীরে আত্মতত্ত্ব ভজন করে, ভগবানের নাম করে, নিজেকে জেনে, একটা কুকুর বিড়াল জানতে পারে না তার হৃদয়ে আত্মাটা কে, প্রকৃত সে কে। একজন মানুষ জানতে পারে, কারণ শ্রেষ্ঠ জীব, তার জন্য গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত দিয়েছে। এইগুলো অধ্যয়ন করে, ভক্ত সঙ্গ করে, সে জানতে পারে যে প্রকৃত আমি কে, কেন আমারে যারে তাপত্রয়, কেন আমি এত তিনটে তাপে এত ক্লেশ পাচ্ছি, এত কষ্ট পাচ্ছি, এর কি করে হিত হবে? সনাতন গোস্বামী জিজ্ঞেস করছেন, আর চৈতন্য মহাপ্রভু উত্তর দিচ্ছেন, হিত হবে কি করে? একমাত্র যদি এই আত্মতত্ত্বটা আমরা জানতে পারি। সেটা জানবো কি করে? যদি জানানো হয় তবেই জানা, কখনোই
কোনোদিনই সম্ভব নয়। একটা বাচ্চা কি অ ক খ লিখতে পারে তাকে যদি শেখানো না হয়? তাই আমাদেরকে একমাত্র ভগবান কৃপা করেই জানাতে পারেন, তাই তার কাছে প্রার্থনা করতে হয়। কি করে প্রার্থনা করব? সেই প্রার্থনার মন্ত্র নিয়ে আসলেন গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি শাড়ি পরছি কিন্তু সেই মন্ত্র জানি না। প্রার্থনার মন্ত্র কি? দু বাহু তুলুন এভরিবডি, যে যেখানে আছেন, আর বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের নাম স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন, যেই শচীষত হলো সেই বলরাম হইল নিতাই। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের সেই মন্ত্র দিলেন, ডাকো ডাকো ডাকো, কৃপা করবেন। কৃপা করলে সমস্ত সমস্যা, প্রকৃত সমস্যা হচ্ছে বারবার জন্ম আর বারবার মৃত্যু। কেউ 16 বছর, কেউ গর্ভে, কেউ 5 বছর, কেউ 60 বছর, বারবার মারা যাচ্ছে। ক্রন্দন, কষ্ট, এই সমস্ত বারবার আমাদের জীবনে ঘটছে। এই সমস্যা বলছে জন্ম মৃত্যু জরা ব্যাধির সমস্যা থেকে মুক্ত হতে গেলে ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া কোনো উপায় তো নেই। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিহত জীবকে করুণা করলেন। করুণা করলে তিনি এই মন্ত্র শেখালেন, 16 নাম 32 অক্ষর হরিনাম শেখালেন। নাম করো নাম করো, যদি নাও শোনে তবু নাম করে। ধরবেন আপনাদের এলাকায় একজন মন্ত্রী আছে, আপনি যান দরজা খোলে না, দেখাও করে না, আপনার একটা ঘর দরকার, যাই শোনেও না, দরজাও খোলে না, কিন্তু একদিন দুদিন গিয়ে আপনি আর গেলেন না, আপনি কিন্তু পাবেন না। এখন ভাবছেন আরে একদিন তো খুলবে, রোজ গিয়ে বসে থাকে, রোজ গিয়ে বসে থাকে। এখন মন্ত্রীর অস্বস্তি হয়, অনেকদিন পর বলছে এই ওনাকে ডাকেন তো, এইসব আর ভাল লাগছে না। তখন বলে এই আপনি কি জন্য এসেছেন? বলছে আমার এটা খুব প্রয়োজন, আমার এটা হলে আমার সমস্যাটা সমাধান হয়। তখন কি করেন, একটা লেটার প্যাডে সই করে দিয়ে দিলেন, যান ঝামেলা মিটে যাক, এ আর ভালো লাগছে না। তাহলে সাধারণ একজন মন্ত্রী বা একজন বড় পদে রয়েছে, প্রত্যেক দিন তার কাছে কড়া নাড়ছেন, প্রত্যেক দিন অনিচ্ছা সত্ত্বেও তিনি একদিন কৃপা করতে বাধ্য হয়। এ তো জড় জগৎ, কিন্তু অনাদির আদি গোবিন্দ তিনি কৃপাময়, তিনি আমাদের সকলের প্রকৃত পিতা, সকলের সুহৃদ। আমরা জানি না, বলছে ভক্তারাং যজ্ঞ তপসম সর্বলোক মহেশ্বরম সুহৃদয়ানাং সর্বভূতানাং গত্তামাং শান্তি মৃচ্ছতি। বলছে সুহৃদয়ানাং সর্বভূতানাং, সর্বভূতের তিনি সুহৃদ, তিনি সকলের পিতা। তাই তার কাছে একজন মন্ত্রী, একজন বড় নেতা, একজন ক্ষমতাবান কেউ সাধারণ মনুষ্য, আর ভগবানের কাছে রোজ করা নাড়ছি, ও কৃষ্ণ কৃপা করো, এই শরীর সম্বন্ধীয় যে আত্মীয় পরিজন দিয়েছো তাদের প্রতি তো কর্তব্য কর্ম করব, কিন্তু রাজমিস্ত্রি যেমন বাড়ি তৈরি হলে চলে যেতে হবে, আমাকে তো চলে যেতে হবে। তাহলে তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে কৃপা করো, এই শরীরটা তো আমি নই, কিন্তু বারবার কেন এরকম জন্মগ্রহণ করছি, কেন এত কষ্ট পাচ্ছি, প্রকৃত আমি কে? আমি তোমার সন্তান, তাহলে আমার সেই প্রকৃত স্বরূপ উপলব্ধি আমাকে দাও। যেমন ভূতে পাওয়া রোগীর কোনো স্বরূপ উপলব্ধি নেই, ভালো করে বুঝবেন। ভূতে যখন পেয়েছে জিজ্ঞেস করবেন আপনার নাম কি, যদি হয় সোমা বলবে টুম্পা, বলবে তোর বাড়ি কোথায়, ধরুন ব্যোমকেশদের বাড়ির কোন মাতাজি, বলবে আমার বাড়ি ওই মেদে, ধরুন কোন একজন মারা গিয়েছে সেই তার নাম বলে দেবে। আসলে ভূতে পাওয়া রোগী তার নিজের বাড়ির ঠিকানা বলতে পারে না, তার সঠিক নাম বলতে পারে না। তো আমরা এই কলিযুগে সব ভূতে পাওয়া রোগী, আমরা এই শরীরটাকে আমি মনে করছি, কেউ বলছি পদ্মাবতী, কেউ বলছে ললিতা, কেউ বলছে শান্তিদাত্রী, কেউ বলছে লক্ষ্মী ময়ী, কেউ বলছে শান্তি দেবী, এই রকম সবাই সবার নাম বলছে, কিন্তু তারা জানে না
যে আসলে আমাদের নাম, আমাদের স্বরূপ কি? আমরা স্বরূপে নেই। আমাদের বাড়ি কোথায়? বলছি মেদে বাজারে বাড়ি, কেউ বলছে আমার সিলিন্দা বাড়ি, কেউ বলছে আমার তো সেই মহৎপুর বাড়ি। কিন্তু কি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কি দেয় নেই? মাতাজিকে নিয়ে গিয়ে পুড়িয়েছে কি পুড়েনি? যদি তার নিজের বাড়ি হতো তাহলে তাকে পুড়িয়ে দেওয়া হলো কেন? তাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হলো কেন? চিরকাল কেন থাকতে পারে না কেউ কারো বাড়িতে? যেমন একটা রাজমিস্ত্রি বাড়িটা তৈরি হয়, টাকা পয়সা বুঝে পড়ে চলে যায়, তেমনি এই বাড়ি থেকে চলে যেতে হয়। তাহলে এই বাড়ি আর আমাদের সেই বাড়ি নয়। এই বাড়ি প্রকৃত বাড়ি নয়। প্রকৃত বাড়ি হচ্ছে ভগবানের চরণ। প্রকৃত বাড়ি ভগবানের চরণ, যেখানে গেলে আর এরকম বারবার ভাড়া বাড়ির মতন তাড়িয়ে দেয় না। তাহলে আমাদেরকে সেই বাড়িতে যেতে হবে। তাহলে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে স্বরূপ বিভ্রম ঘটেছে, আমি স্বরূপে নেই। তাই তো বলছি আমি পদ্মাবতী, আমি ললিতা। কারণ এই শরীরের নাম বলছি আমার বাবা রবীন্দ্রনাথ, আমার বাবা কেউ বলছে রথীন্দ্রনাথ, মানে এই শরীরের পরিচয় দিচ্ছি। কিন্তু আমরা কি শরীর? আমরা কি শরীর? এতক্ষণে আপনারা কি বুঝলেন? আমরা কি শরীর? তাহলে যে শরীরের পরিচয়টা দিচ্ছি আসলে তো আমরা তা নই। তাই আমরা ভূতে পাওয়া রোগী, আসলে আমরা আত্মা। তাই ভগবানের কাছে প্রার্থনা করতে হবে সেই স্বরূপ দাও। বলছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমি অংশ, তুমি পূর্ণ। আমার কাজ তোমার সেবা করা, তোমার চরণে চিরস্থায়ী ভাবে নিশ্চিন্তে শান্তির আশ্রয় লাভ করা। হে অনাদির আদি গোবিন্দ, তুমি আমাকে আশ্রয় প্রদান করো, তুমি আমাকে কৃপা করো, তুমি নির্জন বলে আমাকে গ্রহণ করো, আমার সমস্ত অপরাধ সমস্ত পাপ ক্ষমা করো। এখন ডাকবার মন্ত্র কি? আমাদেরকে মহাজনরা শেখালো যে প্রার্থনার মন্ত্র কি। আমরা তো অত মন্ত্র বলতে পারবো না, কলিযুগের মানুষ। যদি বলেন সেই কলিযুগের মানুষের বৈশিষ্ট্য কেমন হবে, আমি সেই শ্লোকটাও বলতে পারি। কিন্তু আমরা মন্দবুদ্ধি, কলহপ্রিয়, বয়স অল্প, আমাদের কোনো কিছু ভালো নেই, আমরা কি করে সেই সব জানতে পারবো? তাই আমাদেরকে কৃপা করলেন অনাদির আদি গোবিন্দ, যে যাতে সহজভাবে অল্প সময়ে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। তাই তিনি কৃপা করে আমাদেরকে সহজ করে দিলেন শুধুমাত্র নাম। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম রূপে অবতীর্ণ শ্রী শচীনন্দন। নাম, তাহলে নাম গ্রহণ করতে হবে, তাহলেই এর একটা পরিসমাপ্তি ঘটবে। নাম ভগবানের কৃপারূপ, ভগবানের প্রসাদ। আর চেষ্টা করতে হবে প্রতি মুহূর্তে এই শরীর সম্বন্ধীয় বিষয়ে মাথা না ঘামিয়ে, শরীর সম্বন্ধীয় যা কিছু আছে যা কিছু নেই তা প্রারব্ধ, তা ঘটবে। আপনি কাঁদলেও ঘটবে, আপনি কেঁদে কেঁদে মরে যান তো, টাকা তোড়া নিয়ে বসে থাকুন। সেই কে যেন খুব ভালো নৃত্য করে, কি যেন নাম, মাইকেল জ্যাকসন, 150 বছর বাজবে, সমস্ত তাকে লিভার কিডনি দিতে পারে এই রকম ডোনার, এবং ডাক্তার বসিয়ে রেখেছে কোটি 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 লক্ষ কোটি ডলার, মিলিয়ন টাকা। হ্যাঁ হ্যাঁ, তো তারা এত কিছু জমিয়ে রেখেছে যাতে সে বেশি দিন বাঁচে। কিন্তু কি 50-এর গন্ডি 60-এর গন্ডি আর পার করা হলো না। তাহলে দেখুন, চিন্তা করে দেখুন, তাহলে এই শরীর সম্বন্ধীয়, শরীর বলছে অনিত্য বস্তু, অনিত্য ব্যক্তি। বস্তু ব্যক্তি পরিস্থিতি সুখ প্রদান করবে না। তাহলে এই শরীর পঞ্চভূতে তৈরি, 5টা বস্তু, তাতে সুখ প্রদান করবে না। তাই এই বস্তু সম্বন্ধীয় কোনো বিষয় নিয়ে যেটা হবার সেটা হবেই,
কেউ পাল্টাতে পারবে না, কারো ক্ষমতা নেই। কিন্তু আমার পরিস্থিতি, আমার দুঃখ সুখে পরিণত হতে পারে যদি আমরা প্রকৃত আমিকে চিন্তা করি, আমরা যদি আমাদের দৃষ্টিটা অন্তর্দৃষ্টি, অন্তরের ভেতরে দেখবার জন্য চেষ্টা করি। কিন্তু অন্তরের ভেতরে দেখতে গেলে তো বাইরে জড়জগৎ বেশি দেখা যাবে না মাতাজি। এই জন্য ভক্তরা কোনো বিষয়ে থাকবে না। তারা যদি অন্তর দেখতে হয় তাহলে বাইরে জড়জগৎ কম দেখতে হবে, জড়জাগতিক বিষয়ে নাক গালানো চলবে না। অনুভব করার চেষ্টা করতে হবে যে এখানে আত্মা আছে, সেটা ভগবানের অংশ। সেই আত্মাকে জানতে চেষ্টা করতে, ভগবানের নাম করতে 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 করতে, যেমন একটা মন্ত্রী কোনো না কোনো একদিন তার কাছে কোনো একটা বিষয় লাভ করতে গিয়ে ধর্ণা দেয়, তেমনি ভগবানের নাম, ভগবানের প্রসাদ, ভগবানের চিন্তন, নাম রূপ গুণ লীলা চিন্তন করতে 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 একদিন স্বরূপ সিদ্ধি হবে। আর কি? শেষ সচ্চিদানন্দ, সেই শরীর, সেই রূপ, সেই ধাম প্রাপ্ত হবে, আর সমস্ত সমস্যার সমাধান হবে। নচেত কোনো সমস্যার সমাধান কিন্তু এখানে কি নেই। তাই আপনারা সমস্যার সমাধান করতে চান, তাহলে আপনারা সকলে হরিনাম করুন। নিতাই গৌর প্রেমানন্দে। সকলে ভক্ত সঙ্গ করুন, হরিনাম করুন, তাহলে প্রকৃত সত্য উপলব্ধি হবে।